কলকাতায় 21শে জুলাই নিয়ে কিন্তু তৃণমূলের মধ্যে ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে, চলছে প্রস্তুতি। প্রতি বছর আমরা দেখি 21শে জুলাই আসলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক জায়গা থেকে কিন্তু যারা কর্মীরা তারা 21শে জুলাই কলকাতায় পৌঁছন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কর্মীদের উদ্দেশ্যে একাধিক বার্তা দেন এবং এই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। সুব্রত বক্সী তিনি কিন্তু দলীয়ভাবে এই বৈঠকের প্রস্তুতি শুরু করেছেন। 21শে জুলাই প্রস্তুতি বৈঠকে বসছে তৃণমূল, অর্থাৎ আজ কিন্তু এই প্রস্তুতি বৈঠকে বসা যাবে। শনিবার বেলা 1টায় এই বৈঠক কিন্তু হবে, অর্থাৎ আজ এই বৈঠকে বসবেন সুব্রত বক্সী, এমনটাই কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী, তার থেকে জানতে চাইবো। দেবযানী, 21শে জুলাই আমরা প্রতি বছর দেখি তৃণমূলের কর্মী সমর্থকরা বিভিন্ন জেলা থেকে আসেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে একাধিক বার্তা দেন। সামনেই 21শে জুলাই আসছে, তার আগে এই যে প্রস্তুতি সভা বা প্রস্তুতি বৈঠক শুরু হচ্ছে, সেখানে আর কি কি আলোচনা হবে বলে মনে করা হচ্ছে দেবযানী? দেখো, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে একটা মেগা ইভেন্ট। তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসেনি তার আগে থেকেই তারা এই শহীদ স্মরণ করে এই দিনটাতে। আর এবারে 21শে জুলাই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই কারণে, তার কারণ বছর ঘুরলেই 26-এর বিধানসভা নির্বাচন। ফলে আজকে বেলা 1টায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর দলীয় কার্যালয় ভবানীপুরে যে বৈঠক হতে চলেছে, সেখানে সেই বৈঠকে একাধিক বার্তা দিতে পারে বলেই কিন্তু সূত্রের খবর পাওয়া যাচ্ছে। এবং যে গাইডলাইন গুলো দেওয়া হবে সেগুলো কিন্তু দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়েছে। সুব্রত বক্সী সেগুলো দলের যারা জেলা সভাপতি রয়েছেন, জেলার চেয়ারম্যান রয়েছেন, তাদের কাছে দলনেত্রী সেই বার্তা তিনি পৌঁছে দেবেন। আজকে সব জেলারই সভাপতি, জেলা চেয়ারম্যানকে ডাকা হয়েছে। সেই সঙ্গে বীরভূম এবং উত্তর কলকাতায় এই দুটো জেলাতেই 9 সদস্যের কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছে, সেই সদস্যদের ডাকা হয়েছে। এবং এই বৈঠকে জেলা নেতৃত্বরা ছাড়াও দলের যারা শীর্ষ নেতৃত্ব, যারা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা তিনি নিজেও উত্তর কলকাতার যে 9 সদস্যের কোর কমিটি সেখানে রয়েছেন, এবং অন্যান্য যারা মন্ত্রীরা রয়েছেন তারা আসবেন। এবং আজকের এই বৈঠকে জানিয়ে দেওয়া হবে, যেটা আমরা দলীয় সূত্রে খবর পাচ্ছি, যে একটি সিডি দেওয়া হবে। তাদের রাজ্য কমিটির পক্ষ থেকে একটি সিডি দেওয়া হয়েছে। সেই সিডি মেনেই কিন্তু পোস্টার ব্যানার করতে হবে। কোন জেলার নেতা তারা তাদের নাম বা ছবি ব্যবহার করে 21শে জুলাইয়ের ব্যানার পোস্টার ব্যবহার করতে পারবে না। তার কারণ আমরা এর আগে যে 21শে জুলাই গুলো হয়েছে দেখেছি, জেলায় জেলায় বহু নেতা তাদের নাম পোস্টার ব্যবহার করেছে। এখানে শুধুমাত্র আজকে যে সিডিটা তুলে দেওয়া হবে তাদের হাতে, সেই সিডি মেনেই কিন্তু ব্যানার পোস্টার করতে হবে। এটা খুব কড়া নির্দেশ দিয়ে দেবেন সুব্রত বক্সী। একেবারে দেবযানী, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যে বিষয়ে নজর রাখছিলাম, 21শে জুলাই প্রস্তুতি বৈঠক চলছে তৃণমূলের। শনিবার বেলা 1টায় দলীয়ভাবে এই বৈঠক হবে। সুব্রত বক্সী ভবানীপুরে দলীয় কার্যালয়ে বৈঠক করবেন বলে জানা যাচ্ছে।